ইফতারি সুন্দর করে বিতরণ করবা, যাতে একটা রোজদার ব্যক্তি যাতে কোনো কষ্ট না পায়। এই শুটিং আইসা রমজান মাসের যেরকম সম্মান, হোতাপাড়া শুটিং করতেছি, রাজু চৌধুরী ভাইয়ের একটা ছবিতে শুটিং করতেছি। হঠাৎ করে আপনার রাত্রে খবর পাইলাম প্রথম রোজায় আমার মামা মারা গেছে। তো রাজু চৌধুরীর ফোন দিলাম রাত্রে, তখন লিগা 3টা সাড়ে 3টা বাজে ফোন দিলাম, ভাই এই ঘটনা, আমার মামা মারা গেছে, তো কী করি, আমার তো জানাজা দিতে যাইতেই হইব। তো রাজু ভাই বললো তুই যা, তাহলে রাত্রে তোর সিকোয়েন্স করবো। তো রাজু ভাইয়ের এই জিনিসটা আমার মনে আছে যে সে অন্য ধর্মের হইল, কিন্তু সে এই জিনিসটা করছে আমার সাথে সাথে। সে বলছে সকালে চলে যা, তুই রাত্রে আইলে রাত্রে তোর সিকোয়েন্স করবো। খুব ভালো লাগছে ভাই রাজু চৌধুরীর এই ঘটনা আমার স্মরণীয় হয়ে থাকবো। তখন রমজান মাস, প্রথম রমজান শুরু হয়েছে, তারপর 9 দিন আমরা ছিলাম হোতাপাড়ায়। তো রাজু ভাই সবসময় দেখছি যে ইফতারি পার্টির টাইমে যে ইফতারি সুন্দর করে বিতরণ করবা, যাতে একটা রোজদার ব্যক্তি যাতে কোনো কষ্ট না পায় এই শুটিং আইসা। কিন্তু রমজান মাসে দেখছি আলাদা একটা সম্মান করে। রমজান মাসের যেরকম সম্মান আল্লাহর তরফের দিয়ে দিছে, এই রমজান মাসটা হইলে আমাদের নাজাতের মাস। এই রমজান মাস আল্লাহ আমাদেরকে মাফ করে দিব যদি আল্লাহর কাজ করি। দেখেন আল্লাহর কাজ করুন কীভাবে, আমি নিজে বাঁচার জন্যে, কিন্তু এই যে রোজা থাকবো আমি নিজে বাঁচার জন্যে, নামাজ পড়বো আমি নিজে বাঁচার জন্যে, সব কিছু। এখন অনেক মানুষ তো করে না, তার জবাব সে দিব। আমি একটা কথাই বলবো, হাতে পায়ে দইরা বলবো, 2 দিন পরে রমজান মাস, আল্লাহ যদি বাঁচারে, কালকের থেকে আমরা তারাবি পড়বো, খতম তারাবি পড়। আমি খতম তারাবি পড়ি, কালকের থেকে তারাবি পড়বো, পরশু দিন থেকে সেহরি খাই রোজা থাকবো। আসেন আমরা সবাই রমজান মাসের সম্মান করি। শুনেন, 1 সেকেন্ডের ভরসা নাই। বললাম না জাভেদ ভাইয়ের জানাজা দিয়েছি, আমার সাথে শাহিন ভাই একসাথে জানাজা দিল, বাবু ভাইও জানেন জানাজা দিল। অথচ রাত্রে শুনি যে শাহিন ভাই স্ট্রোক করে মারা গেছে। এই এফডিসি এই জায়গাটার ভিতরে সে স্ট্রোক করছে, মারা গেছে। 1 সেকেন্ডের ভরসা নাই। অতএব সবাই সাবধান। বাঁচতে চাইলে নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, যতটুকু আমল নিয়ে যাবেন আল্লাহর কাছে ততটুকুই ভালো থাকবেন। তবে একটি কথাই বলবো, আমাদের যত শিল্পী মারা গেছে সবার জন্য দোয়া চাই, আল্লাহ যাতে তাদেরকে বেহেশতে নসিব করো। এই যে আমাদের এটিএম ভাইয়ের সাথে কাজ করছে, আমাদের বাচ্চু ভাই, মিজু ভাই, কত আর্টিস্টের সাথে, ফরিদি ভাই, সবাই, মান্না ভাই, এই যে মান্না ভাইয়ের কিন্তু আজকে কিন্তু মান্না ভাইয়ের কিন্তু মৃত্যুবার্ষিকী। কিন্তু কী কম অনেক গরম হয়েছে কি, যারা কিন্তু ভালো কাজ করে যাব তারা কিন্তু তার জন্য আমরা ভালো কথাই বলবো, আর যারা নিয়ে খারাপ করে যাব তাদেরকে জন্য সবার জন্য দোয়া করবো। কিন্তু সবাই ভালো থাকবেন, এটিএম ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তারা বেহেশত নসিব করে। অনেক বললাম না যে সে তার জন্ম পুরান ঢাকার থেকে সে আসে নাই কা, কিন্তু তারপরে কিন্তু সিনেমারে ভালোবাসা শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত সে অভিনয় করে গেছে। সে অত্যন্ত একজন ভালো মনের মানুষ। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। মাহে রমজান মাসের রোজাগুলি থাকার চেষ্টা করবেন ভাই। দেখেন আপনি আমি কেউই থাকবো না, যতটুক আমল লয়ে যাবেন আল্লাহর কাছে ততটুক ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।